আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর গণিতের সেট ও ফাংশন অধ্যায়টি আজকে আমরা করব। সেট ও ফাংশন অধ্যায়টির করার শুরুতে আমাদেরকে সেট কি এই জিনিসটা জানা প্রয়োজন। সেট হচ্ছে নরমালি আমরা শুনে থাকি ডিনার সেট, সোফা সেট, বিভিন্ন রকমের সেট শুনে থাকি। ডিনার সেটের মধ্যে কি কি থাকে? নরমালি প্লেট থাকে, প্লেট অথবা বাসন, তারপরে গ্লাস থাকে, এরকম বিভিন্ন আইটেমের একটা এ, বিন্যাস থাকে, ঠিক আছে? এই যে একাধিক জিনিসের একটা বিন্যাস, এই বিন্যাসটাই হচ্ছে একটা সেট, ঠিক আছে? তোমাকে যদি বলা হয় 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটগুলো লিখো, তাহলে কি লিখবো আমরা? 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট কি কি? 1 থেকে 7 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। এটা হচ্ছে এটাকে আমরা এ সেট দিই। আবার যদি তোমাদেরকে বলা হয় 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক বিজোড় সংখ্যা সেট, এটা তোমরা অবশ্যই পারবা। 1, 3, 5, ঠিক আছে? আবার যদি বলা হয় 1 থেকে 6 পর্যন্ত জোড় সংখ্যা স্বাভাবিক সংখ্যা সেট, তাহলে 2, 4, 6, এটা তোমরা পারবা আশা করি। আচ্ছা, স্যার চাইলে জিনিসটা বুঝতে পারছো। যদি বলা হয় তোমার 3 জন বন্ধুর সেট নির্ণয় করো, তাহলে তোমার 3 জন বন্ধু রাকিব, সাকিব, রকিব, হ্যাঁ, এই কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আমি লিখি তোমার 3 জন ফ্রেন্ডের একটা সেট গঠন করতে বললে কিভাবে করবো? রাকিব, সাকিব, রকিব। সেটের মধ্যে এগুলোকে প্রত্যেকটা যেমন এখানে 1 একটা উপাদান সংখ্যা, ঠিক আছে? এ সেটের উপাদান সংখ্যা আছে মোট 7টার মতো উপাদান সংখ্যা আছে, ঠিক আছে? আর বি সেটের মধ্যে উপাদান সংখ্যা আছে 3টা। এগুলো এক একটা উপাদান সংখ্যা, এক একটা উপাদান সংখ্যা, এক একটা অ্যাসেটের উপাদান সংখ্যা, ঠিক আছে? অ্যাসেটের এক একটা উপাদান সংখ্যা। এখানে রাকিব, সাকিব, রকিব এই 3 জনেই এক একজন বি সেটের উপাদান সংখ্যা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন চলে আসি সেট ও ফাংশনের মধ্যে সেট গঠন পদ্ধতিটা। সেট গঠন পদ্ধতিটা কি কি কিভাবে করবো আমরা? এর আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেট সেট কত প্রকার, এটা একটু জানতে হবে। সেট নরমালি 2 প্রকার, একটা সেট গঠন পদ্ধতি, একটা সেট গঠন পদ্ধতি, অন্যটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এগুলো কিভাবে ছিল? তালিকা পদ্ধতি হচ্ছে তালিকা আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? একটু মুছে নিই। তালিকা পদ্ধতি হচ্ছে তালিকা আকারে দেওয়া থাকবে, যেমন 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5 হতে পারে। 1 থেকে 5 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট অথবা জোড় স্বাভাবিক সংখ্যার সেট হতে পারে, ঠিক আছে? আর সেট গঠন পদ্ধতি কি? তোমাকে যদি বলা হয় 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেটগুলো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমরা কি লিখবো? x চার্জ ডেট x, যেহেতু স্বাভাবিক সংখ্যা x বিলংস টু n। বিলংস টু দ্বারা কি বোঝায়? ন্যাচারাল নাম্বার, ঠিক? সরি, উপাদান সংখ্যা। x হচ্ছে n, n এর উপাদান সংখ্যা, অর্থাৎ n মানে কি? ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? x বিলংস টু n। এবং আচ্ছা, x বিলংস টু n দিয়ে কি শেষ হয়ে যাবে? না, x এর মানগুলো স্বাভাবিক সংখ্যা, তো আমি বলছি x থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, বাট x বিলংস টু n দিয়ে তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অসীম পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে? আমি তো বলে দিয়েছি 5 পর্যন্ত, সুতরাং লিখতে হবে কি? x এর মান হবে 1 থেকে বড় অথবা সমান এবং 5 থেকে ছোট অথবা সমান। সেটকে নরমালি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে, ঠিক আছে? আর সেটকে প্রতিটি উপাদানকে কমা দিয়ে লিখতে হবে, উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেট গঠন পদ্ধতি তাইলে শর্ত টাইপের কিছু একটা দেওয়া থাকবে, ঠিক আছে? আর তালিকা পদ্ধতিতে জাস্ট তালিকা আকারে দেওয়া থাকবে 1, 2, 3, 4, 2, 4, 6, হ্যাঁ, 1, 3, 5। আবার রাকিব, সাকিব, রকিব, এটাও কি তালিকা পদ্ধতির একটা অংশ। তাহলে এই দুইটা সেটে কি তালিকা পদ্ধতি, ঠিক আছে? সেট গঠন পদ্ধতি শর্ত টাইপের কিছু একটা দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা সেট কি এটাও বুঝে গেলাম, সেট কত প্রকার, সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি, এই 2 প্রকার। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি দেখতে কি রকম এগুলো চিনে গেলাম। ওকে, তাহলে আমরা ম্যাথের মধ্যে চলে আসি। এখানে বলা হয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে, ঠিক আছে? ইকুয়াল টু 3, 6, 9, 12, 15 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এখানে সবগুলো কি 3 এর গুণিতক, 3 এর গুণিতক দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে 1 নম্বরের ম্যাথে আমরা কিভাবে করবো? সেট গঠন পদ্ধতিতে কিভাবে প্রকাশ করবো? যদি ইকুয়াল টু হবে x সাজ ডেট x কত এর গুণিতক? 3 এর গুণিতক, x 3 এর গুণিতক, x 3 এর গুণিতক। x জাস্ট 3 এর গুণিতক বললে কি হবে? 3 এর গুণিতক তো 3, 6, 9, 12, 15, 18, 21, 25, 21, 24 অনেক সংখ্যা হতে পারে, ঠিক আছে? এখানে তো জাস্ট 15 পর্যন্ত, হ্যাঁ। সুতরাং 3 এর গুণিতক এবং x এর মান 3 থেকে বড় অথবা সমান এবং 3 এর থেকে বড় অথবা সমান 15 থেকে ছোট অথবা সমান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা শেষ, ঠিক আছে? ওকে, এটা এতটুকুই। এই ডিজাইনের ম্যাথগুলো সেট গঠন পদ্ধতি অথবা তালিকা পদ্ধতি এগুলো ক নাম্বার কোয়েশ্চেনে দেয়, আবার এমসিকিউতে দিতে পারে, শর্ট কোয়েশ্চেনে দিতে পারে, ঠিক আছে? এই নাম্বারটা এতটুকু।
1 নাম্বারটা। সিমিলার আরেকটি ম্যাথ যদি আমি তোমাদেরকে এইচডব্লিউ হিসেবে দিই, দেয় ইকুয়াল টু 4 8 12 16, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবে। ঠিক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবে। এটা নিজে নিজে করিও, একটু বোঝাইনি। তাহলে এটা করে দিলাম। 2 নাম্বার ম্যাথটা একটু দেখি। আচ্ছা, এখানে একটা বেসিক ক্লিয়ার করার প্রয়োজন ছিল। 3 এর গুণিতক, এটা আমরা 3 এর গুণিতক কিভাবে দিলাম? 3 6 9 12। হ্যাঁ, আর যদি বলা হতো 4 এর গুণিতক কি হবে? 4 8 12 16। ঠিক আছে, আর যদি 5 এর গুণিতক বলা হতো তাহলে 5 10 15 20, এগুলা কি? ঠিক আছে, তাহলে 2 নম্বরে চলে যাই আমরা। 2 নম্বর বলা হয়েছে যে পি ইকুয়াল টু, এটা ইকুয়াল টু ধরা যায়, পি ইকুয়াল টু ধরা যায় যে কোনো লেটার দিয়ে ধরা যায়। ঠিক আছে, এখানে আমি পি ইকুয়াল টু ধরলাম, পি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5। ঠিক আছে, সেট ঠিকই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো হচ্ছে পি ইকুয়াল টু প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখবো পি ইকুয়াল টু x such that x belongs to z, x belongs to z। আচ্ছা, z এটার একটু বেসিকটা ক্লিয়ার করা প্রয়োজন, এগুলো একটু মুছে দিই। আর হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা। আর জেড হলে পূর্ণ সংখ্যা হয়ে যেত। ঠিক আছে, পূর্ণ সংখ্যা। আর কি আছে? এন হলে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। এগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। ওকে, তাইলে +3 এটা কিন্তু বাস্তব সংখ্যা, বাট -3 তো বাস্তব সংখ্যা না। ঠিক আছে, সো +3 -3 এটাকে আমরা পূর্ণ সংখ্যা দিতে পারি। ঠিক আছে, সুতরাং x বিলংস টু z, অর্থাৎ z এর উপাদান সংখ্যাগুলো হচ্ছে x এর উপাদান সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, x এর উপাদান সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, z মানে পূর্ণ সংখ্যা বোঝায়, আর বিলংস টু মানে তো উপাদান সংখ্যা বোঝায়। ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা ধরেন -3 -4 -5 ছাড়াও কি -2 -1 এরকম আরো বিভিন্ন সংখ্যা হইতে পারতো। এখানে সেজন্য আরো কিছু লিখতে হবে, x বিলংস টু z এবং x স্কোয়ারের মান হবে 9 থেকে বড় অথবা সমান এবং 5 থাকলে 25 থেকে ছোট অথবা সমান। এটা কিভাবে লিখলাম? আমরা +3 কে যদি স্কোয়ার করি, +3 স্কোয়ার -9 -3 স্কোয়ার -9 সেম। ঠিক আছে, আর যদি +5 এটাকে লিখি +5 হোল স্কোয়ার ইকুয়াল টু +5 স্কোয়ার -25 -5 স্কোয়ার -25। ঠিক আছে, সো এটাকে আমরা লিখতে পারি 9 x স্কোয়ারের বর্গ, x এর বর্গ 9 থেকে বড় অথবা সমান এবং 25 থেকে ছোট অথবা সমান। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বরের আনসার। ঠিক আছে, ওকে। এই ডিজাইনের আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে একটা পি ইকুয়াল টু যদি হয় +-4 +-5 +-6, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবে। এটা এইচডব্লিউ, এটা নিজে নিজে করবা। ওকে, 3 নাম্বার ম্যাথে আমরা যাই। s ইকুয়াল টু 1 2 3 4 6 তারপরে 12 12 18 36। ঠিক আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এটা একটু করে বলি, এটা কিভাবে করা যায়। সিমিলারলি s ইকুয়াল টু x বিলংস টু x 3 এর গুণিতক, 36 এর গুণনীয়ক, 3 এর গুণিতক না, আমি উপরেরটা করে বলতেছি যে
এক্স 34 এর গুণনীয়ক। এক্স 34 এর গুণনীয়ক। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? s ইকুয়াল টু এক্স সাজ ডেট এক্স 34 এর গুণনীয়ক। গুণনীয়ক সম হবে আর কি, ঠিক আছে? গুণনীয়ক সম এটা আর কি। তাহলে এটার আনসার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, 34 এর গুণনীয়ক যে 1 2 3 4 6 9 12 18 36 কিভাবে বুঝবো দেখি? 34 কে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ওই সংখ্যাগুলো কি তার গুণনীয়ক হিসেবে ধরা হবে আর কি, ঠিক আছে? 34 কে 1 দ্বারা ভাগ করা যাবে, 34 কে 1 দ্বারা ভাগ করা হলে 34 কে 36 তার মানে 1 হবে, ঠিক আছে? আর 36 কে 2 দ্বারা ভাগ করা হলে 36 দুগুণ 18 দুগুণ 34 তার মানে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, 3 দ্বারা করলে 3 12 34 তার মানে 3 হবে। 4 দ্বারা করলে 7 9 36 তার মানে 4 হবে। 6 দ্বারা করলে 6 দ্বারা যদি ভাগ করি 6 6 36 তার মানে হচ্ছে কিন্তু 7 দ্বারা কি হচ্ছে না, 7 দ্বারা হবে না, 7 দ্বারা দশমিক চলে আসবে, ঠিক আছে? 8 দ্বারা হচ্ছে না, 8 দ্বারা হবে না, 9 দিয়ে হবে, 4 9 36। হ্যাঁ, আবার 10 দিয়ে হচ্ছে না, 11 12 12 দিয়ে হবে, 12 দিয়ে ধরো 3 12 34 হচ্ছে তার মানে 12 দিয়ে হবে, 6 দিয়ে হবে, 9 দিয়ে হবে, 12 দিয়ে হবে, 18 দিয়ে হবে, 18 দুগুণ 34 তার মানে 18 হচ্ছে, 34 তো আছেই, 34 কে 34 দিয়ে ভাগ করলে 1। অর্থাৎ 34 কে যে সংখ্যাগুলো দ্বারা 34 কে 1 এবং ওই সংখ্যা সহ যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওইগুলোই ওই 36 এর গুণনীয়ক হবে, ঠিক আছে? আর যদি তোমাকে বের করতে বলা হয় 24 এর গুণনীয়ক, সিমিলারলি বের করবা। তাহলে এখানে একটা SW থাকবে, 24 এর গুণনীয়ক গুলো বের করবা, 24 এর গুণনীয়ক গুলো সমূহ বের করো। এটা একটু তোমাদের কাজ, ঠিক আছে? ওকে, তাইলে